লোক সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। এক বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন। আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না। এবং ট্রেনিং প্রাপ্ত, কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, রিসিটও দেন না ইনারা। কি যন্ত্রণা! ইনিও রিসিট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে। প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল হতা ইনি হচ্ছে সাপ্লায়ার। দোকানদারকে আমরা দিছি, দু চারটা না, হাজার হাজার দোকানে দিয়েছেন। যে নকল এটি আপনি জানতেন, কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন, কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম। কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। যেহেতু নকল, ফলে তারা অনেক দামে, বেশি দামে বিক্রি করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ, সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন, যে সকল খুচরা ব্যবসায়ীর কাছে, তাদের কাছেও এনারা কোনো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। অনেক অপরাধ করেছেন আপনি, মানে কৌশল খাটিয়ে। আপনি জানেন যে এমআরপি কত চিনির? 1 কেজি প্যাকেট যত চিনির এমআরপি কত থাকার কথা? সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা? 140 টাকা সর্বোচ্চ। এমআরপি লেখা থাকবে 140, আপনার এখানে লেখা আছে 170 টাকা, 30 টাকা বেশি লেখা দেওয়া আছে। তার মানে এটা নকল চিনি। এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেওয়া হচ্ছে, বলছেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন। এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা কৃত সাধারণ সাথে প্রতারণা করেছেন, নকল চিনি বিক্রি করেছেন। দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন। আরেকটি অপরাধ করেছেন, এমআরপির চেয়ে বেশি দাম নিয়েছেন এবং জেনে শুনে এটি করেছেন। আপনি কেন? আপনাকে আমি এই জুড়ে কথা বলতেছি, আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না। আপনার প্রতি আমরা বিরূপ এই কারণে যে, যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই, উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না, তাহলে আপনি কেন নিচ্ছেন? যেহেতু এমআরপি চেয়ে বেশি লেখা থাকছে। আমি কিভাবে চিনবো? না, মার্কেটে আইছিলাম তো তাই বললাম। মার্কেটে তো আমরা গোটা ঢাকা মহানগরে তছনছ করে ঘুরে বেড়াই। না না, এই কথা আমি কথা বলছি। স্যার বলেন, আপনি জিজ্ঞেস আপনাকে তো আমি কিভাবে চিনেই বা লাভ কি হবে আপনার? না ঠিক আছে। আপনি তো অপরাধ করেছেন, এটা স্বীকার করেন। প্রতিষ্ঠানের নেই না না না, তাইলে আপনি বাইরে যান। এই যে নকল প্রোডাক্টটা বিক্রি হলো, কয়েকবার চিঠি দিয়েছে আমাদেরকে। কোথা কে চিঠি দিয়েছেন? ওই চিনি ও শিল্প কর্পোরেশনের থেকে আমাদের কাছে ভোক্তা অধিদপ্তরে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল হতা ইনি হচ্ছে সাপ্লায়ার। না স্যার, আপনার কথা আমি যা বলি আপনি হ্যাঁ শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন, শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন। আপনি ব্যবসা করেন না, মনে করেন আমি গাড়ি চালাই, তাহলে গাড়ি চালানোর ক্ষেত্রে আমার কি লাগবে যেন? ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখন যদি বলি আমি গাড়ি চালাই, আমি জানি না যে ড্রাইভিং লাইসেন্স লাগে, এটা অ্যাকসেপ্টেবল হবে? হবে না। তাহলে আমাকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে যে নেওয়ার এই গাড়ি আছে তার সাথে আলাপ করতে হবে আমার, যে আমি একটা গাড়ি চালাতে চাচ্ছি, তাহলে এই গাড়ি চালাতে হলে আমার কি কি লাগে। উনি তখন বলবেন আমাকে যে আসলে ড্রাইভিং লাইসেন্স লাগে, তাই না? অথবা উনি যদি না জানেন তাহলে অ্যাডভোকেটের কাছে যেতে হবে, যিনি জানেন, ওনার কাছে জানতে হবে যে আসলে আমার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা, কোথা থেকে দেয়, কিভাবে দেয়, পরীক্ষা দিতে হয়, তাহলে কি ধরনের কোশ্চেন আসে, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এই বিস্তারিত আমাকে জানতে হবে। লাইসেন্স পাওয়ার পর তারপরে আমি শুরু করবো, তাই না? তা আপনি ব্যবসা করেন, জানতে হবে আপনাকে। আপনি জানেন নাই কথা বললে মানতাম কিন্তু একটু ধৈর্য ধরেন। আপনার কথা আমি মানতাম, কিন্তু এখন মানতে পারছি না এই কারণে যে যেহেতু মনে করেন এই ডাল কোথা থেকে নিয়েছেন? রাজশাহী থেকে আসছে, পাকা রেসিপ্ট দিয়েছে। এই যে মনে করেন এই যে তেল, ঠিক আছে, এই যে তেল নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন? রেসিপ্ট দিয়েছে, তাকে টেস্ট করা যাবে, তাই না? টেস্ট করা যাবে। ব্যতিক্রম হলো কেন? চিনির ক্ষেত্রে আপনি যখন হয়েছে তখন আমরা শুনতে পারছি, যখন হয়েছে কেন ভাই, যখন আপনি যখন প্রথমে ওপেনিং নিচ্ছেন তখন আপনি রিসিপ্ট নিলেন না কেন?
হ্যাঁ রিসিপ্ট দেয় নাই সে, আর আমারও অপরাধ আমি নিই নাই, এটা কথা ঠিক। যোগ সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। যদি যোগ সাজস থাকে তাহলে স্যার আমি ব্যস্ত, আমি ফেরত দিয়ে ভাই দিছি। এক বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন, আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না। এবং ট্রেনিং প্রাপ্ত, কারণ হচ্ছে যে এনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, এই রিসিটও দেন না এনারা। কি যন্ত্রণা! ইনিও রিসিপ্ট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিপ্ট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে, যে সাপ্লায়ার কে যোগ সাজস করে। দেখেন সাজস। স্পষ্ট লেখা আছে কি, বাংলাদেশ প্রস্তুতকারক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, চিনি শিল্প ভবন 3, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা 1000, বাংলাদেশ। ইমেল নাম্বারও একদম তাদের ইমেল, সবকিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছেন, একটি অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল 140 টাকা, সেখানে 170 টাকা লেগেছেন, তাহলে আরেকটি অপরাধ, রাইট? 3 নাম্বার রশিদও রাখে নাই উনি। রিসিটও নেই, এই জন্য মালটা ফেরত দিয়ে দিছি। রসিদ দেয় নাই দেখে কয়েক এই জন্য। বছর অপরাধ করে এখন বলতেছেন অপরাধ স্বীকার করেন। না, আমরা তো মালটা নিছি, সে যে অপরাধটা স্বীকার করেন? জি- জি স্যার। কি কি অপরাধ করছেন বলেন? সিম প্যাকেট দিয়া এই সেম প্যাকেট নকল করে। 140 আচ্ছা, আপনি উনি আমের পাশে। আপনি মালিক, এই সামনে আসেন। এটাও কি আপনি চিনি, ওই যে লাল চিনি যেটা, সেই চিনি? সেই চিনি রং মিশিয়ে দিতে পারে। সন্দেহ থাকতে পারে, এটা তো আমরা জানছি। না না না, আপনি বসেন, যান। উনি কি প্রতিষ্ঠানের মালিক? ইনি হচ্ছে মূল মালিক। আচ্ছা, ওটা সব আর বলা আপনি? হয়েছে, একবার বলাই হয়েছে। এই ব্যবসাটা আপনি পরিচালনা করেন, ওনার উপর ছেড়ে দিয়েছেন। যে না উনি আমি আপনি কথা বলবেন না, ওনার সাথে আমরা কথা বলছি। দুইজনে মনে করেন একটু এই 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 অপকার